রক্তদান মহৎদান, তার বিকল্প হতে পারে না, সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা এখানে বক্তব্য রেখে গেছে। এই যে রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা, এটা একটা যেন ত্রিপুরা রাজ্যে এটা নূতন আঙ্গিনায় তা শুরু হয়েছে। আজকে যদি আমরা দেখি ৮০ দশকের আগেও এখানে আমার অনেক গুরুজনেরা আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে আমরা একটা সময় দেখলাম ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো, কার কত মাসুল পাওয়ার রয়েছে, কার কাছে কত সেই মাসুল ম্যানরা রয়েছেন, তা নিয়ে একটা কম্পিটিশন হতো। কিন্তু ধীরে ধীরে এখন এই সমাজ পরিবর্তন হওয়াতে আমরা একটা নতুন জিনিস দেখছি, যে সামাজিক কাজে কে কত অগ্রসর হতে পারে সেই দিকে নজর রাখা হয়। আজকে বিভিন্ন ক্লাবগুলিতে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা, তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে করোনা কাল আমরা অতিবাহিত হয়েছে, 2 বছর আমাদের থেকে আমাদের এই করোনার দাপটে আমরা মানে সশস্ত্র ছিলাম। আজকে এই করোনা কালের অবস্থা যদি একবার আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন, যে একটা মিরাকেলের মতো অবস্থা এই ত্রিপুরা রাজ্যে, যে সমস্ত ক্লাব, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন তারা এগিয়ে এসে, তারা ওই লকডাউন যখন চলছিল তখন দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে রক্ষা করা যে প্রয়াস এই বিভিন্ন ক্লাব নিয়েছে, আর সেটা একটা মানে এই ত্রিপুরা রাজ্যে একটা বিশাল পরিবর্তনের, যে সমাজ পরিবর্তনের যে আওয়াজ, তা আমরা পরিলক্ষিত করি।